আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জার্নি বাই ট্রেন করছিলাম বঙ্গবন্ধু সেতু, অর্থাৎ যেটা আমরা বলি যমুনা বহুমুখী সেতু। তো সেই সেতুতে আমি একটা ভিডিও রেকর্ড করছিলাম। তো এই সেতুটা ভিডিওটা কেমন হয় সেটা আপনারা দেখতে পাবেন। এবং আমি আ সামনেই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন একটা রেলওয়ে সেতু। এই সেতুটা তৈরি আ কাজ প্রায় শেষের পথে। দেখাই যাচ্ছে। তো আমরা ১ম এ জেনে নেই যে বঙ্গবন্ধু সেতু, যমুনা বহুমুখী সেতু সম্পর্কে আমরা জেনে নেই। এটা বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের ২য় বৃহত্তম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরে ভুয়াপুর এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বের ১১০০ এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান ৩টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বের ৫ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠা করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা ব্যয় আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৪৯ সালে। ঠিক আছে? ১৯৪৯ সালে, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের আগেই কিন্তু এটা পরিকল্পনা করা হয়েছিল, মানে উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯৯৪ সালে ১৫ই অক্টোবর এর কাজ শুরু হয়। ১৯৪৯ এ উদ্যোগ নেওয়ার ফলে নেওয়া হয়েছে ৯৪ সালে। দেখেন কত বছর পর কাজ শুরু হইছে। এবং ১৯৯৮ সালের ২৩শে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তো এটাতে আমাদের যে খরচ হয়েছিল, অর্থসংস্থান যেগুলো দিছে সেটা হচ্ছে যে Hyundai দিছিল $৬৯৬ মিলিয়ন এর বিনিময়ে ১৯৯৪ সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের কাজ হাত নেয়। এতে মোট ব্যয় ভারের $২০০ মিলিয়ন, ১% নামমাত্র সুদে আইডিএ, এডিবি, ওইসিডি বহন করে এবং বাকি $৯৬ মিলিয়ন বাংলাদেশ সরকার বহন করে। এটা সংস্থা হচ্ছে যে ২০০৩ সালে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুটি বুঝে নেয়। সেতু কর্তৃপক্ষ চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী ১০ বছর বঙ্গবন্ধু সেতুর ত্রুটির সব ব্যয়ভার হুন্দাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের আইন শাখার ২১ আগস্ট ২০০৭ তারিখের পত্রে উল্লেখ করা হয়। পরবর্তীতে সেতু সংস্কার কাজে চাইনা কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি সিসিসিসি এবং ২০০৮ সালের মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেল লাজারো অ্যান্ড অ্যাসোসিয়েশন লিমিটেডকে ফাটল মেরামত কাজের টেন্ডার ডকুমেন্টারি তৈরি, মেরামত কাজ তদারকি পরামর্শক হিসেবে নিয়োগ করা হয়। স্থাপনা ত্রুটি। সেতুর মূল পরিকল্পনা শুধু একমুখী সিঙ্গেল ট্র্যাকশন নন ইলেকট্রিক মিটার গেজ ট্রেন চলার পরিকল্পনা ছিল, তবে পরে ব্রডগেজ লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল। সে সময় ব্রডগেজ ও মিটার গেজ সিস্টেমটি ৪টি ট্রেন দৈনিক মাত্র ৮ বার চলাচল করার কথা ছিল। সেতুর উপর উপস্থিতি স্থাপিত ট্রেন লাইনটির ব্রিজের পিলারের স্থাপনা থেকে কিছুটা উত্তর দিকে। ওকে, ২০০৮ সালে সেতুটি ফাটল দেখা দেয়। সেতু বিভাগ এবং দেশের বিজ্ঞাপনগণ ফাটলটি হেয়ার ক্র্যাক হিসাবে ধরেছিল। ফাটলের জন্য প্রথমে ট্রেন চলাচল দায়ী করা হলেও পরে তা মূল নির্মাণ ত্রুটির কারণে, অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নে সেতুটি ফাটল দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়। এর কিছুদিন পরে সেতুর ফাটল উত্তর লেন থেকে দক্ষিণ লেনে ছড়িয়ে পড়ে। ব্রিজের মূল ভিত্তি থেকে সামান্য বাইরে ট্রেন লাইনের অবস্থান হওয়ায় এ ফাটল দেখা দিতে পারে বলে ধারণা করা হলেও পরিকল্পনাকারীগণ তা অস্বীকার করেছেন। ২০১১ সালের ডিসেম্বর মাসে দেখা যায় ২০০৮ সালে ফাটলের যে অবস্থা ছিল পরের ২ বছরে অন্তত ৫০% বেড়েছে। বর্তমানে যমুনা সেতুটি খুব দ্রুত গতিতে ট্রেন চলাচল হয়। অ্যাক্সেলোড নিয়ন্ত্রক দিয়ে যানের ভার ও গতি সীমাবদ্ধ করা হয়েছে। তো এই ট্রেনের আমাদের যে টোল আদায় হয়,
হ্যাঁ, সেতু নির্মাণে প্রায় ব্যয় হয় ৩,৭৪৫,৬০,০০,০০০ টাকা। সেতু চালু হয় ১৯৯৮ সালের জুন মাসে, হ্যাঁ, ২৩শে জুন। লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণের ২৫ বছরের বিনিয়োগের টাকা তুলে আনা হবে। তবে নির্ধারিত সময়ের ৭ বছরের আগেই সেতুর নির্মাণ ব্যয় উঠে আসে। ২০২১-২২ অর্থবছরে এপ্রিল মাসে সেতুটির টোল আদায় হয় ৭,০৭৪,৫৯,০০,০০০ টাকা, অর্থাৎ ২৪ বছরে ২৮৭ মাস ব্যয়ের চেয়েও ৩,৩২৮,৯৯,০০,০০০ টাকা বেশি টোল আদায় হয়। ঠিক আছে? তো আমাদের এই যে সেতুটা হচ্ছে স্থানটা কোথায়? সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল। দেখাশোনা করতেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নকশা হচ্ছে রেলপথ সেতু। মোট দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 18.5 মিটার, দীর্ঘতম স্পান হচ্ছে 100 মিটার। ওকে, চালু হয়েছিল 1998 সালের জুনে। এরপরে আমরা যে আমাদের রেল সেতুটা দেখতে পাচ্ছি, এটা নির্মাণ কাজ চলতেছে, সেটা সম্পর্কে একটু জেনে নেই। বঙ্গবন্ধু এটাকে বঙ্গবন্ধু রেল সেতু হিসাবে বা যমুনা রেল সেতু হিসাবে তৈরি করা শুরু হয়েছিল। বাংলাদেশে একটি রেলওয়ে সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উত্তরে অবস্থিত যমুনা ব্রিজ, যেটাতে আমি বর্তমানে বসে ভিডিওটা রেকর্ড করতেছি, তার ৩০০ মিটার উত্তরে এই ব্রিজটা, সেতুটা, রেল সেতুটা, হ্যাঁ, রেলওয়ে সেতুটা অবস্থিত ৩০০ মিটার। ওকে, এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে, অনেকের পরীক্ষায় কাজে লাগতে পারে, যে কত মিটার দূরত্বে। হ্যাঁ, এটা ৩০০ মিটার উত্তর দিকে। আচ্ছা, এটার ২০২০ সালে অক্টোবরের হিসাব অনুযায়ী বিদ্যমান বঙ্গবন্ধু সেতু দিয়ে দিনে ৪৪টি ট্রেন চলাচল করে। বঙ্গবন্ধু যেটাতে আমরা এই যে যাওয়া আসা করতেছি বর্তমানে, এটার ৪৪টা ট্রেন যাওয়া আসা করে। সেতুটি পূর্ণ গতিতে ট্রেনে চলতে না পারায়, দেখেন আমরা যখন এই ট্রেনে চড়ি তখন কিন্তু আস্তে আস্তে যাওয়া আসা করে। ঠিক আছে? এই জন্য সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ার সেতু পার হতে অনেক সময় হয়। সিঙ্গেল ট্র্যাক বলতে যে শুধু যাবেই, আসতে পারবে না। আবার আসতে পারবে, যেতে পারবে না। শুধু এক সাইডে লাইন আছে। যেমন বাস ট্রাকগুলা কিন্তু এক সাইড দিয়ে যায় আর এক সাইড দিয়ে আসে। ২ টা রাস্তা আছে। কিন্তু ট্রেনের একটাই। এজন্য এটাকে বলছে সিঙ্গেল ট্র্যাক রেলপথ। ওকে? তো ৪৪ টা ট্রেন যদি যাওয়া আসা করে তখন কিন্তু এটার আ টাইম শিডিউল মিস হয়ে যায়। ঠিক আছে? আর এটার গতি মাত্র ২০ কিলোমিটার গতিতে যাওয়া আসা করে। এইজন্য এটা সমস্যা হয়। এইজন্য আমাদের ট্রেনের যে যাওয়া আসার যে বেড়েছে, সেজন্য আরেকটা রেল সেতু আমাদের প্রয়োজন। এজন্য ২০২০ সালের অক্টোবর হিসাব অনুযায়ী বিদ্যমান বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ টি ট্রেন চলাচল করে। সেতুটি পূর্ণ গতিতে ট্রেন চলতে না পারায়, হ্যাঁ, এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ায় সেতু পার হতে অধিক সময় খরচ হয়। ফলে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়ে। ঘন্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুটির পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশনে পৌঁছতে প্রায় আধা ঘন্টা সময় নেয়। এছাড়া সেতুটি ওজন সীমাবদ্ধতা থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলতে পারে না। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটি রাজধানী ঢাকার সঙ্গে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চল চলাচলকারী ট্রেনগুলোর গন্তব্য পৌঁছায় সময় গড়ে ২ ঘন্টা কমে যাবে। ওকে? এই ছাড়াও অভ্যন্তরীণ রুটে সহজে যাত্রী পণ্য পরিবহন ও সেতুটি কাজ লাগবে। এই সেতুটি সার্ক, বিমস্টেক, সাসেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেলওয়ে রুট এবং এশিয়ান রেলপথ নেটওয়ার্কিং এর একটি গুরুত্বপূর্ণ সংযোগ। সেতুটি নির্মাণ হলে বঙ্গবন্ধু সেতুর রেলপথ তুলে ফেলা হবে। এটা যদি আমাদের হয় তাহলে রেলপথটা তুলে ফেলা হবে। আমাদের যে বর্তমান এটা আছে। তো ২০০০ আমাদের এই রেল সেতুর হুম প্রকল্পটা নেওয়া হয়েছিল প্রথমে ২০১৬ সালের ৬ ডিসেম্বর।
সালে ৬ ডিসেম্বর সেতুটি নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এজন্য ৯,৭৩৪ কোটি টাকা ব্যয় প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ সরকার, যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা এ ৭,৭২৪ কোটি টাকা দেবে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা। তবে পরবর্তী সংশোধিত প্রকল্প সময়সূচি ২ বছর বাড়িয়ে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প ব্যয় ৯,৭৩৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৬,৭৮১ কোটি টাকা করা হয়েছে। নির্মাণ ব্যয়ের ৭২% ঋণ সহায়তা দেবে জাইকা। বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি পৃথক দুটি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে একটি WD-1 প্যাকেজের বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের পূর্বাঞ্চলের ওয়ার্ক এবং প্যাকেজ WD বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ পশ্চিমাঞ্চলের সিভিল ওয়ার্ক সেতুটি পূর্ব অংশ নির্মাণ করবে। হ্যাঁ, ওকে, এই ছিল আমাদের রেলওয়ে সেতুর। তো রেলওয়ে সেতুর তার বহন করবে ট্রেন শুধু, অতিক্রম যমুনা নদী, স্থান হচ্ছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল। যমুনা রেল সেতু, যার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম করা হয়েছে। মালিক বাংলাদেশ রেলওয়ে, রক্ষণাবেক্ষণ করবে বাংলাদেশ রেলওয়ে। উপাদান হচ্ছে ইস্পাত আর ভারবাহী কংক্রিট স্তম্ভ নির্মাণে। মোট দৈর্ঘ্য 4.8 মানে 4.8 কিলোমিটার। ওকে, নির্মাণ ব্যয় ১৬,৭৮১ কোটি বাংলাদেশি টাকা। দৈনিক চলাচল করবে 88, 88টা যাওয়া আসা করতে পারবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমাদের এই দুইটা সেতু আমরা তো এখন জানলাম এবং আমি বললাম যে এই সেতুটাকে কিসের জন্য তৈরি করা হয়েছে। কারণ হচ্ছে একটাই, যে আমাদের যে সেতুটা আছে বঙ্গবন্ধু সেতু, সেটা তো এতগুলা ট্রেন যাওয়া আসা করতে পারে না এই জন্য, এবং ভারী পণ্য যাওয়া আসা করতে পারে না এই জন্য নতুন একটা সেতুর দরকার। তাই এটা আমাদের নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে পশ্চিমাঞ্চলে দেখেন, এখানে কিন্তু অনেকগুলা গাছ দেখা যায়, এবং সেই দৃশ্যটা অনেক ভালো লাগে। আমি যখনই যাই তখনই এই সাইডটা দিয়ে দেখি এবং যাই, অনেক মনোরম পরিবেশ। তো বাংলাদেশ রেলওয়ের আমরা যে এখন আমাদের যমুনা সেতু সেতু আগে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেতু ছিল, কিন্তু বর্তমানে পদ্মা সেতু আমাদের বড় সেতু হয়েছে। ওকে, তো পদ্মা সেতু সম্পর্কে আমি কিছু একটা বলি। পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজটা আমাদের পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫শে জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এখন তো নেই, ওকে, নিজে মাওয়া প্রান্তে দিয়ে টোল প্রদান করার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু আহরণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। পদ্মা সেতুটি বাংলাদেশের সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করা হয়েছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসাবে বিবেচিত। ২ স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপর ৪ লেনের সড়ক পথ ও নিচের রাস্তায় একটি একক রেলপথ রয়েছে। এখন আমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখনো নির্মাণ কাজ চলতেছে সেতুর জন্য। যে সেতুতে হলে আমাদের যে
আরেকটা রাস্তার দরকার এবং বড় বড় ও, এই যে এখানে স্প্যানগুলো দেখা যাচ্ছে, কাজ চলতেছে এখন রানিং। তো এই ভিডিওটা আমি করছিলাম। উম, তো ভিডিওটা করার পর যে ভাবলাম যে এই সম্পর্কে কিছু একটা ব্লগ আকারে আমি ভিডিওটা করি এবং ছেড়ে দেই। এটা দেখতে অনেক মনোরম সৌন্দর্য লাগে। অনেকে বলে, আমি যখন ভিডিওটা তৈরি করি তখন বলে যে আপনি খুব সাবধানে এটা তৈরি করেন, কারণ এখানে অনেক উম, মোবাইল ছিনতাই হয়, দূর থেকে এসে আমার মোবাইলটা নিয়ে চলে যাবে। তো আমি অনেক সতর্কভাবে এটা তৈরি করেছিলাম। তো আমরা এখন চলে আসছি এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম। রেলটা, এই এলাকাটা দেখতে অনেকটা হেভি মজার, দেখতে ভালো লাগতেছে এবং রেলপথগুলা দেখতে ভালো লাগতেছে এবং ভিডিও করতেও আমাকে অনেক ভালো লেগেছিল। তো এখানে আমি যখন এই স্টেশনটা এসে পৌঁছলাম তখন দেখি অনেকেই, মানে আমার সেই কথাগুলো মনে পড়ে যায় যে আসলেই কি এখানে ছিনতাইকারী থাকে কিনা। থাকে তো অবশ্যই, কিন্তু আমরা কারো মুখ ফেস দেখে চিনতে পারি না। ঠিক আছে? তো আমি একটু সাবধানে মোবাইলের মাধ্যমে আমি এটা করতেছিলাম। এটা ভিতর থেকে আমি করতেছি, বাইরে থেকে এখন করতেছি না ভিডিওটা, কারণ যেকোনো মুহূর্তে আমার মোবাইলটা হয়তো হারিয়ে যেতে পারে এই ভয়ে। তো অনেকেই দাঁড়ায় রয়েছে ট্রেনের অপেক্ষায় যে কোন ট্রেনটা আসবে। ওই পাশে কিন্তু একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে অলরেডি। হ্যাঁ, ওই ট্রেনটা এখন, আমরা যেহেতু ওই যমুনা সেতু পার হয়ে আসলাম, তো এই জন্য ক্রসিং এর জন্য মানে ওই ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে যে আমরা এখানে পার হওয়ার পরে কিন্তু ওনারা ছাড়বে। এটা রংপুরের দিকের গাড়ি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, রংপুর। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে রংপুরের গাড়ি। এখানে আপনারা স্কিপ করে কিংবা স্কিপ না, আপনার আস্তে স্লো করে এটা আমি দেখতে পারেন ট্রেনের নাম্বারটা। এই যে এখানে দেওয়া আছে, দ্রুতযান একতা। এটা দিনাজপুর রংপুরের গাড়ি। এই ট্রেন শেষ, এখন আমাদের ট্রেন চলে আসছে, ওই ট্রেনটা চলে যাবে। আমাদের ট্রেনটা পশ্চিম পাশে দাঁড়ায় না, কারণ হলো যে পূর্ব পাশে শুধু দাঁড়ায়। এই ট্রেনটার নাম হচ্ছে, আমি আমি যেটাই ভ্রমণ করতেছি এই ট্রেনের নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস। এটা শুধু ঢাকা থেকে ছেড়ে আসবে কমলাপুর এবং এয়ারপোর্টে থেমে তারপরে একেবারেই থামবে বঙ্গবন্ধু সেতু পূর্ব। এরপর ব্রিজ পার হওয়ার পর আর কোথাও থামবে না, যদি ক্রসিং না থাকে। ক্রসিং যদি পড়ে তাহলে থামবে যে কোনো স্টেশনে, যেখানে যেখানে থামার ক্রসিং পড়বে সেখানে, তাছাড়া থামবে না। এটা একেবারেই রাজশাহীতে এসে থামবে। রাজশাহীতে আসার পর সেটা আবার চাঁপাইনবাবগঞ্জ চলে যাবে। ওকে, এই বনলতা এক্সপ্রেসের এটা একটা সুবিধা যে অনেক দ্রুত এই ট্রেনে যাওয়া আসা করা যায়। এটা কমলাপুর রেল স্টেশন থেকে ১:৩০ বাজে ১:৩০ ছেড়ে দেয় এবং এটা ৭টার মধ্যে চলে আসে আপনার রাজশাহী স্টেশন এবং এখান থেকে ছেড়ে গিয়ে ৮টার মধ্যে, ৮টা এবং কোনোদিন ৮:৩০ বাজে চাপাই যেতে। তো কমফোর্ট ফিল করা যায় এইটার ইয়েটা। এই ট্রেন লাইনটা দেখতে অনেক সুন্দর এবং যে প্রাকৃতিক দৃশ্যগুলা দেখা যায় সেটা কিন্তু এই ট্রেনের এ মাথা থেকে ও মাথা দেখতে কি একটা মজার দৃশ্য। এই দৃশ্যগুলা শুধু ট্রেনে ভ্রমণ করলেই দেখা যায়। বাসে ভ্রমণ করলে আপনি এগুলো দেখতে পাবেন না। এখানে অনেকগুলো স্প্যান রয়েছে ট্রেনের লাইন তৈরি করার জন্য। এবং এই যে ডান পাশে এগুলো অনেক স্থাপনা তৈরি হইতেছে। হ্যাঁ, এগুলো এই যে আমাদের রেল লাইনটা চলতেছে এটা কিন্তু নতুন রেল লাইন করা।
এখানে অনেক শ্রমিক দেখা যাচ্ছে, অনেকে রাস্তা পার হবে। এই যে কনস্ট্রাকশনের সব মেশিনারিজ গুলো দেখা যাচ্ছে। তো এভাবেই আমার এই যমুনার সেতুটা পার হলাম এবং ভিডিও করলাম অনেকক্ষণ থেকে। তো আপনারা অবশ্যই এটাতে একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ট্রেনের গতি মনে হচ্ছে কমিয়ে দেওয়া হচ্ছে। এখানে কি কোনো ক্রসিং আছে? ও না, ক্রসিং না, সামনে আমার মনে হয় একটা ক্রসিং আছে, কিন্তু আমাদের ট্রেনের ক্রসিং না, এটা হচ্ছে রাস্তা রাস্তা পারাপারের, এই জন্য এখানে গতিটা কমায় দেওয়া হয়েছিল। তো আমি আর বেশি ভিডিও এখানে করব না, অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ইনফরমেশনগুলো যেগুলো দিয়েছি সেগুলো আমি কিন্তু উইকিপিডিয়া থেকে নিয়েছিলাম। হ্যাঁ, উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছিলাম।